হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি অসম্ভব মজাদার লাউ চিংড়ির রেসিপি। প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেটার মধ্যে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা। আসলে এই রেসিপিটা করার জন্য আমি বাজারে সকালে কাউকে পাঠিয়েছিলাম ধনেপাতা আনার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো ধনেপাতা পাইনি, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। তাই আমি ধনের পাতার পরিবর্তে ধনের গুঁড়ো ছিল সেটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে করা ছিল। এখন এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি পানি, যাতে নিচে পোড়া না লেগে যায়। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি লাউগুলো কেটে পানির মধ্যে রেখেছিলাম সেখান থেকেই ধুয়ে উঠিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন, আমি লাউগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন আমি এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। দেখুন, বলক উঠে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।